আমার মায়ে আমারে কয়, বাবা তুই এত কষ্টে কেমনি কাজ করস? তুই দিনে কাজ করস আবার রাত্রে ভিডিও বানাস। আমার মায়ের আমি কইলাম, মা জীবনে পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না। সফলতার মুখ দেখতে গেলে অনেক পরিশ্রম করা লাগে। আমার মা আমারে বলে, বাবা তুই এত কষ্টে কেমনে কাজ করস? রাজমিস্ত্রি কাজ করস সারাদিন, আবার রাত্রে ভিডিও এডিট করস, তুই এত কাজ কেমনে করস বাবা? আমার মায়ের আমি কইলাম, মা গরিবের কোনো কষ্ট হয় না মা, গরিবের কষ্ট বলতে কিছু নাই। তো আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তা হাঁটতে হাঁটতে আমার চোখে একটা ব্যানার পড়লো। তো সেই ব্যানারে লেখা আছে, জীবন মানে পরিশ্রম। তো সেই দিন থেকে আমার মাইন্ড সেট হয়ে গেল যে জীবন মানে, আমরা জানি যে আমাদের আত্মা, আমাদের যেটা শরীর চলাফেরা করতেছি, এটাই জীবন। তো সেই দিন সেই লেখাটা দেখার পর থেকে আমার ভিতরে একটা মানে অন্যরকম একটা মাইন্ডসেট হয়ে গেল যে জীবন মানে পরিশ্রম। যদি আমরা বেঁচে থাকি, মানে বেঁচে থাকতে চাই, আমাদের পরিশ্রম করা লাগবে। পরিশ্রমের বিকল্প কিছুই নাই। আপনি সফলতা অর্জন করতে হলে প্রথমে আপনাকে পরিশ্রম করা লাগবে, কঠোর পরিশ্রম করা লাগবে। শুধু পরিশ্রম করলে হবে না জীবনে। আপনি দেখেন, যারাই আজকে সফলতা হাতের মুঠোয় নিয়ে, মানে আপনি দেখেন এক সময় তারা প্রচুর পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে, দিন রাত এক করে যে পরিশ্রম করেছে সে অবশ্যই সফলতার মুখ দেখতে একদিন। তুমিও পরিশ্রম করো, সফল একদিন হবে। তো আমার মার আমি বললাম, মা পরিশ্রমের বিকল্প কিছু নাই, পরিশ্রম করা লাগবে মাস্ট। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। আমার মায়ে আমারে কয়, বাবার একটা চাকরি কর, আর কতদিনে রাজমিস্ত্রি কাজ করবি? আমার মায়েরে কইলাম, মা চাকরি তো মা এত সোজা না মা, এটা বাংলাদেশ। বাংলাদেশে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে মা। শুধু যোগ্যতা একদিক দিয়ে থাকলে হবে না, শুধু জ্ঞান জ্ঞান থাকলেই হবে না। এখানে টাকা লাগে, এখানে যোগ্যতা লাগে, এখানে মামা খালু লাগে। আমার তো কোনো কিছু নাই মা, আমার মামাও নাই, আমার টাকাও নাই। আমার মাই কইল, আর কতকাল কাজ করবি বল? এই রাজমিস্ত্রির কাজ তো অনেক কষ্টের। হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ অনেক কষ্টের, কিন্তু আমার মারে আমি বললাম, মা কই কোনো কষ্ট নাই তোমার, আমার তো ভালোই লাগে, আমার তো কোনো কষ্ট হয় না। আমার মায়ে কষ্টটা তো ঠিকই বোঝে, আমি যদিও না বলি, আমার মায়ে তো আমার কষ্টটা বোঝে। আমার যদি একটা কোনো কিছু হয়, তো সেটা আমার মা আমারে ফোন দিয়ে বলে, বাবা তোর কিছু হয়েছে? আমি জানার আগে আমার মা জেনে যায়। মা মা কতটা আপন, মা জিনিসটা আসলে কতটা মধুর। পৃথিবীতে যার মা নাই, একমাত্র সেই বোঝে মা না থাকার যন্ত্রণা। মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে। বাবা বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, মায়ের উপরে কেউ আপন না পৃথিবীতে। আপন বলতে শুধু মা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে